আমার যতই নেককার পরহেজগার হন, যতই আমল বাড়ি হন না কেন, আপনি সারা রাত বসে বসে তসবিহ টিপলেন। এই সারা রাত তসবিহ টিপার মধ্য দিয়া আপনি যে আমল গুনাহ ফায়দা করলেন, যে আমল গুনাহ জমা করলেন, আপনার যুবক সন্তান, আপনার যুবতী মিয়া ফজরের নামাজ তো দূরের কথা, বাবা সারাদিন কোন জায়গায় থাকে তার খবর রাখলাম না। কথা কর, নামাজ তো দূরের কথা, কোন জায়গায় থাকলো সে খবরটা পর্যন্ত নিলাম না। আমি আব্বা তোমার লাভ আছে? কতক্ষণ লাভ আছে? জীবন ভরা তো খালি বেটা করে বসে দিয়ে গেলেন, কিন্তু বাবার তো 4টা হক, এটার কথা তো একবারও বলেন না। আমি সন্তান জন্ম দিয়েছি, আমার হক 4টা। সন্তানকে কিভাবে মানুষ করবো? 4টা হক দিয়ে সন্তানকে মানুষ করা লাগবে। হকুল্লাহ, হকুল ইবাদত। আপনি 4টা হকের একটা হক আদায় করলেন না। আদায় করলেন কোনটা? বেটা বড় হয়েছে, এখন কিছু টাকা ধরা যাবে, এর জন্য ঘটক লাগাই দিলেন 10,000 টাকা বাজেট দিয়া। সবচেয়ে বেশি টাকা যে মেয়ের বাপ দিবে পারবি, ওই মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দেব। নাউজুবিল্লাহ করেন, নাউজুবিল্লাহ করেন। আমার চাকরি তো নাই, আমার চাকরির দরকারও নাই। চাকরি নিয়ে একদিন টানাটানি করছি, আর চাকরি নিয়ে টানাটানি করি না। হক কথা বলে যাব, যে খারাপ পাই কর, ওদের কিচ্ছু আসে যায় না। ভাইরা আমার, এইবার ঘটককে জন্ম করে অর্ডার দেওয়া হলো। ঘটক প্রতিদিন মেয়ে দেখে আর ফোনের মধ্যে ভিডিও করে। এরপরে ছেলের বাবার কাছে সন্ধ্যার সময় চলে আস, ইমাম সাহেব আপনার সন্তানের জন্য এতগুলো মেয়ে দেখলাম, আপনি এবার চয়েস করুন তো কোনটা আপনার পছন্দ হয়। কতক্ষণ কথা ঠিক কিনা? নবী ইব্রাহিম আলাইহিস সালাম তদানীন্তন কালে ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান ছিল ইসমাঈল আলাইহিস সালাম। মা এবং বেটাকে যখন বনবাস দিয়া দেয়, ইসমাঈল যখন বড় হয়ে যায় বিবাহের উপযুক্ত, ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে যায় বললেন, বিবিরে তোমার ইসমাঈল বড় হয়ে গেল, ইচ্ছা করলে তোমার অনুমতি দাও হলে তুমি ইসমাঈলের জন্য পুত্রবধূ দেখতে পারো, কিন্তু ইসমাঈলের পুত্রবধূ আমি বাবা হয়ে থাকা আমার জন্য সম্ভব না। তার কারণ পুত্রবধূ আমার ছেলে বিয়ে করবে, আমার ছেলে চয়েস করে বিয়ে করবে, আমার চয়েসে না। আমরা এখন কি করি? বেটাকে 17 বার দেখাই, নিজে 18 বার দেখি। দেখার পরে কি করি? বলে যৌতুক কয় টাকা দিবেন? আছে কোরআনে কোন জায়গায় আছে যৌতুক খাওয়ার কথা? কত কয় না আছে? একটু জোরে কেন আছে? যৌতুক খাওয়ার কথা কোন জায়গায় আছে? সুদ খাওয়ার কথা কোন জায়গায় আছে? ঘুষ খাওয়ার কথা কোন জায়গায় আছে? তারে খান কে? এতক্ষণ তো জবাব দিলেন নাই নাই না না, এ খান কে? কোন আক্রের মাথাটা খান? হুজুরের কাছে আসে কয়, হুজুর আমার বেটার বৌমা দেখতে পারে না, ভাত দেওয়া তো দূরের কথা, আমার সোফাই দেখতে পারে না, দেখতে পারবিও নয়। তোমার বেটাকে তুমি বিয়া দাও মহারানা নগদ দিয়া, তোমার পুত্রবধূ সারা জীবন ধরে তোমার পায়ের স্যান্ডেল টানবে। যত পেয়েছে 10 লাখ স্যান্ডেল টানবে। বাবার জমি বেছে তোমার ওই টাকা নিয়েছে, খালিয়াতে আসেনি। তোমার বেটাকে চাকরি দিচ্ছে, সেই চাকরি করে তোমার বেটা কামাই করে, ওই অধিকার আর তোমার নাই। তখন কথা ঠিক কিনা ভাই? বর্তমান যুগটা এরকম হয়ে গেছে ভাইরা আমার, যার কারণ আজকে দিনের জন্য এই সমাজ সন্তান কোন কথা শোনালাম। বর্তমান যুগের নারীরা মুরব্বী মানে না, মাওলানা হুজুর কোনো কিছু মানে না, কোনো কিছু মানে না। যা দেখেন গা
পাটার পাটি কি অবস্থা? খারাপ লাগতেছে? কতক্ষণ খারাপ লাগতেছে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেন, নারী তুমি তোমার মতো পর্দা করেছো গো, পুরুষরে তুমি তোমার নারীর থেকে একটু দূরে থাকো। নারীর কাছাকাছি যদি হয়ে যাও, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান তোমার জন্য প্রকাশ্য শত্রু। শয়তান তোমার সাথে ওকালতি করবে, শয়তান তোমার সাথে ওকালতি করিয়া ওই নারী আর তোমার পুরুষের মধ্যে জিনার গুনাহ তোমার খাতায় লিখে দিবে। জোরে কন্না নাউযুবিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি যাবার আগে ছোট্ট একটা দোয়া করব। আমার ভাইজান মোহাম্মদ সরদার ফকির ৫,০০০ টাকা কবরস্থান এবং মাদ্রাসার উন্নতি কল্পের জন্য ৫,০০০ টাকা দান করেছে। জোরে বাংলা মারহাবা।